স্বামীজির মৃত্যু না হত্যা রহস্য? কি হয়েছিল তার জীবনের শেষ দিনে? কি ঘটেছিল তার সাথে? কেন আজও পর্যন্ত স্বামী বিবেকানন্দের কোনো ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি? কেন কোনো ডাক্তার আজও পর্যন্ত শনাক্ত করতে পারেননি এক্স্যাক্টলি কিভাবে তার মৃত্যু হয়েছিল? ডাক্তাররা কেউ জানাতে পারলেন না কি হয়েছিল স্বামীজির সঙ্গে। কেন তার চোখ টকটকে জবা ফুলের মতো লাল হয়ে গিয়েছিল? রক্তের আভা দেখা গিয়েছিল কেন তার পঞ্চ ইন্দ্রিয়তে? এই সমস্ত রহস্যই থেকে যায়, আর তাই প্রশ্নচিহ্ন থেকেই যায়। স্বামীজির মৃত্যু নাকি হত্যা রহস্য? 1902 জুলাই, অভিশপ্ত সেই দিন সন্ধ্যা 7টা থেকে স্বামীজির শারীরিক অস্বস্তি বাড়তে শুরু করেছিল। ডাক্তার এসে যখন মঠে পৌঁছল তখন 10:30। গঙ্গার ওপার থেকে এপারে আসতে 3.5 ঘন্টা সময় লেগে গেল। এক ঘর শিষ্য পুতুলের মতো শুধু বসে চুপচাপ দেখেছিল স্বামীজির প্রবল থেকে প্রবলতর হওয়া শারীরিক এবং মানসিক অস্বস্তি। স্বামীজি বারবার সে কথা জানিয়েছিলেন যে তার শরীর ভালো লাগছে না। আর 5 দিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে সবার সঙ্গে বসে জল খাবার করেছিলেন। স্বামীজির কথাতেই সেদিন দুপুরে রান্না হয়েছিল ইলিশ মাছ ভাজা, ডাল এবং মাছের টক। 8টার মধ্যে জলখাবার শেষ করে ধ্যানে বসেছিলেন স্বামীজি। প্রায় 2.5 ঘন্টা ধ্যান করার পর 11টা নাগাদ ছেলেদের সঙ্গে বসে দুপুরের খাবার খেয়েছিলেন। ঝাল ঝাল মাছের ঝোল অত্যন্ত প্রিয় ছিল স্বামীজির। ইলিশ মাছ ভাজা, মাছের ঝোল এবং মাছের টক। দুপুরের খাবার খেয়ে খানিকটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ঘুম আসেনি। প্রবল অস্বস্তি কাজ করছিল তখন থেকেই। ঘুম না আসায় লাইব্রেরি রুমে অনেকক্ষণ সেদিন পাণিনির ব্যাকরণ পড়িয়েছিলেন ব্রহ্মচারীদেরকে। তারপর যত সময় গড়াতে থাকে স্বামীজির অস্বস্তি বাড়তে থাকে। মৃত্যুর পর পেলেনি কোনো ডেথ সার্টিফিকেট। কি হয়েছিল স্বামীজির মৃত্যুর দিনকে? কেন মারা গিয়েছিলেন স্বামীজি অত অল্প বয়সে? প্রচন্ড গরম, দারুণ অস্বস্তি, এই সবটার মধ্যেই আস্তে আস্তে স্বামীজি ঢলে পড়লেন মৃত্যুর কোলে।